হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল নেক্সা সোলার। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের কাছে কাঁকটিয়া বাসস্ট্যান্ডের সামনে দেবাশিস বাবুর বাড়িতে। আজ আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার সবথেকে অ্যাডভান্স হাইব্রিড ট্রান্সফরমারলেস লিথিয়াম টেকনোলজির সোলার সিস্টেম। এমনকি আপনারা অনেকেই হয়তো এই প্রকারের সোলার সিস্টেমের ইনস্টলেশন এখনও পর্যন্ত দেখেননি, কারণ আজকে যে আমরা সোলার সিস্টেমটি এখানে 5 কিলোওয়াটের ইনস্টল করব, এটি কিন্তু এখনও পর্যন্ত আমরা যতগুলি 5 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করেছি তার সবথেকে কস্টলি এবং সবথেকে অ্যাডভান্স ও লেটেস্ট টেকনোলজির সোলার সিস্টেম। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে দেখতে থাকুন। এই ভিডিওতেই আমি আপনাদেরকে বলবো এই টোটাল প্রজেক্টের কস্ট কত এবং এই সিস্টেম থেকে কি কি লোড চালানো যাবে, অর্থাৎ এত বেশি ইনভেস্টমেন্ট করে এই সিস্টেমটি ইনস্টল করাটা আদৌ লাভজনক কি, সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা কিন্তু সোলার প্যানেল ইনস্টল করার জন্য স্ট্রাকচারগুলিকে আমরা ইনস্টল করে নিয়েছি। তবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিন শেডের ওপরেই আমরা কিন্তু এখানে বাইফেসিয়াল প্যানেল ইনস্টল করব। তাই এখানে কিন্তু আমাদেরকে টিন শেডের ঢালটি বিপরীত দিক বরাবর অর্থাৎ পূর্ব পশ্চিম দিকে থাকা সত্ত্বেও যেহেতু আমাদেরকে সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম জেনারেশন নিতে হবে, সেজন্য আমরা কিন্তু দক্ষিণ দিক বরাবর প্রপার অ্যাজেমুথ এবং টিল্ট অ্যাঙ্গেল অনুযায়ী আমরা কিন্তু এখানে সোলার প্যানেল বসানোর স্ট্রাকচারগুলিকে ভালোভাবে রেডি করে নিচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু এটাও খেয়াল রাখতে হয়েছে যাতে কোনোভাবে ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সোলার প্যানেলগুলি উড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য কিন্তু আমরা প্রপারভাবে ওয়েল্ডিং করে এখানে মডিউল বসানোর জন্য আমরা কিন্তু সোলার প্যানেলের স্ট্রাকচারগুলিকে সেট করে নিচ্ছি। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম জেড ক্লিপের কাজ করে থাকি, যাতে সোলার প্যানেলগুলি ওপরের দিক থেকে নিচের দিক বরাবর অ্যালুমিনিয়াম জেড ক্লাম দ্বারা প্রপারভাবে প্রেসারে থাকতে পারে, যাতে কোনোভাবে ঝড়ো হাওয়াতে সোলার প্যানেলগুলি উড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। এখানে আমরা লুমিনাস কোম্পানির 590 ওয়াটের টপকন মোনোপার্ক হাফ কাট বাইফেসিয়াল প্যানেল আমরা এখানে ইনস্টল করব। 11খানা সোলার প্যানেল, অর্থাৎ টোটাল 6.49 কিলো ওয়াটের সোলার প্যানেল আজ আমরা এখানে কিন্তু ইনস্টল করব। এখানে আমি আপনাদেরকে বললাম যে আমরা বাইফেসিয়াল সোলার প্যানেল ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের ব্যাক সাইড দিয়ে কত সুন্দরভাবে লাইট পাস করছে। অর্থাৎ বাইফেসিয়াল প্যানেল মানে আপনারা অনেকেই জানেন যে বাইফেসিয়াল প্যানেল অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুদিক থেকেই জেনারেশন করে থাকে। অর্থাৎ আপনারা যদি ফ্রন্ট সাইড থেকে যা জেনারেশন পাবেন কোম্পানি ক্লেম করে থাকে তার ব্যাক সাইড থেকে 20 থেকে 25%, অনেক কোম্পানি বলে থাকে 30% পর্যন্ত জেনারেশন পাওয়া যায়। তবে আপনারা যদি প্রপারভাবে ইনস্টল করেন সেক্ষেত্রে আপনারা 10%, 12% পর্যন্ত জেনারেশন পেতে পারেন। তাও কিন্তু ডিপেন্ড করবে আপনার ছাদের প্রকৃতি কেমন, অর্থাৎ ছাদটি ক্লিন রয়েছে কিনা, সেখানে কি কালার রয়েছে, সেই সমস্ত কিছু। আমি আপনাদেরকে প্রথমেই বললাম এখানে আমরা 6.49 কিলো ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করব। অর্থাৎ এই টোটাল প্রজেক্ট থেকে এভারেজ ভালো সানশাইন ওয়েদারের দিনে, অর্থাৎ ভালো যদি সূর্যের রোদ থেকে থাকে, সেক্ষেত্রে কাস্টমার 32 থেকে 35 ইউনিট পর্যন্ত পার ডে জেনারেশন পেয়ে যাবেন। এটি 590 ওয়াটের প্যানেল। এই একটি প্যানেলের ভিওসি রয়েছে প্রায় 50 এবং 144 সেলের প্যানেল। অর্থাৎ এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতেই পারে, এখানে 11খানা প্যানেল আমরা ইনস্টল করছি, কিন্তু আমরা 11খানা প্যানেল ইনস্টল করলে কিভাবে আমরা এখানে স্ট্রিং ম্যাচ করাবো। তো এখানেই কিন্তু অ্যাডভান্স টেকনোলজির যে সোলার ইনভার্টারের কাজ রয়েছে। অর্থাৎ এখানে আমরা যে ইনভার্টারটি ইনস্টল করব এটি ডবল এমপিপিটি ইনভার্টার হলেও দুটো এমপিপিটিতে কিন্তু আমাদেরকে ব্যালেন্স করে কোনো রকম সোলার প্যানেল দেওয়ার প্রয়োজন পড়বে না। অর্থাৎ আমরা একটি এমপিপিটিতে আমরা এখানে 7খানা প্যানেল ইনস্টল করতে পারি, বা 8খানা বা 9খানাও করতে পারি, বা 10খানাও পর্যন্ত করতে পারি। তার কারণ এখানে যে ইনভার্টার রয়েছে তার ভিওসি রয়েছে 500 পর্যন্ত। তাই এখানে আমরা ব্যালেন্স করার কোনো রকম আমাদের কোনো প্রয়োজন নেই। তাই এখানে আমরা 7টি প্যানেলকে সিরিজে কানেকশন করব এবং বাকি 4খানা প্যানেলকে আমরা কিন্তু আরেকটি সিরিজে স্ট্রিং করে নিয়ে ইনভার্টারের মধ্যে আমরা কিন্তু ইনপুট দিয়ে দেবো। অর্থাৎ টোটাল 11খানা প্যানেল আমরা ইনভার্টারের মধ্যে দুটি স্ট্রিংয়ে ইনপুট দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটিং অ্যারেস্টারও কিন্তু ইনস্টল করা হয়েছে। এবং আপনারাও যদি সোলার সিস্টেম ইনস্টল করেন, লাইটিং অ্যারেস্টার খুবই এসেন্সিয়াল প্রোটেকশান ডিভাইস হিসাবে বা প্রোটেকশান পারপাসের জন্য অবশ্যই লাইটিং অ্যারেস্টার ইনস্টল করবেন। তবে প্রপারভাবে কেমিক্যাল আর্থিং দিয়ে, ইলেকট্রোড দিয়ে, কপার দিয়ে লাইটিং অ্যারেস্টার কিন্তু ইনস্টল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু জিআইয়ের যে স্কোয়ার বার হয় সেই স্কোয়ার বারের ওপরে অ্যালুমিনিয়াম জেড ক্লাম দিয়ে আমরা কিন্তু সোলার প্যানেলগুলিকে সুন্দরভাবে ইনস্টল করে নিয়েছি, প্রপার অ্যাঙ্গেল, অ্যাজিমুথ অ্যাঙ্গেল এবং টিল্ট অ্যাঙ্গেল মেনটেন করে। তো এখানে যে হাইটটি রয়েছে অনেকেরই হয়তো মনে হতে পারে এই হাইট অনুযায়ী প্যানেলের যে স্ট্রাকচার তা কিন্তু হয়তো উইক হতে পারে, তা কিন্তু একেবারেই না।
এখানে কিন্তু প্রপারভাবে স্ট্রাকচারগুলিতে টান দিয়ে ইনস্টল করা হয়েছে এবং চারিদিকে ফাঁকা থাকে, সেজন্য সোলার প্যানেলে কিন্তু খুব বেশি হাওয়ার প্রেসার হয় না বা ঝড়ে এখানে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সমস্ত দিক খেয়াল রেখে কিন্তু এখানে সোলার প্যানেলগুলিকে আমরা ইনস্টল করেছি। সোলার প্যানেলগুলি ইনস্টলেশন আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রফেশনাল বলেই কিন্তু এত সুন্দরভাবে সিস্টেমটিকে ইনস্টল করতে পারলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিন শেডের ওপরে কিন্তু লোহার বেস প্লেট সেট করে তবে কিন্তু আমরা সোলার প্যানেলগুলি এখানে ইনস্টল করছি, অর্থাৎ এখানে যে টিন শেড রয়েছে তাকে কিন্তু কোনোভাবে কাটার দিয়ে কাটা হয়নি, শুধুমাত্র ড্রিল করা হয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার সবথেকে অ্যাডভান্স এবং লেটেস্ট টেকনোলজির সেলট্রনিক গ্যালাক্সি 7G Pro 5 কিলোওয়াট হাইব্রিড ট্রান্সফরমারলেস সোলার ইনভার্টার। অর্থাৎ আপনারা আমাদের কিন্তু 7G Pro সোলার ইনভার্টার দেখেছেন, এটি কিন্তু তার আপডেট ভার্সান, অর্থাৎ আগের যে 7G Proটি আপনারা দেখেছেন তার লেটেস্ট ভার্সান আজ আমরা আপনাদেরকে ইনস্টলেশন দেখাবো। তো আগের ইনভার্টারের সাথে এই ইনভার্টারের বেশ কিছু প্যারামিটারগত বা টেকনিক্যাল ডিফারেন্স রয়েছে, সেই টেকনিক্যাল ডিফারেন্সগুলোও কিন্তু আমি আপনাদেরকে এখনই বলবো। তো লুকস ওয়াইজও কিন্তু অনেক চেঞ্জ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে কিছু টেকনিক্যাল ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই সোলার ইনভার্টারটি প্রথমে কিন্তু 6 কিলোওয়াট পর্যন্ত, অর্থাৎ আগের ভার্সানে 6 কিলোওয়াট পর্যন্ত লোড চালানো যেত। এই বর্তমান নতুন ভার্সানটিতে আপনারা কিন্তু 6.6 কিলোওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন এবং প্রিভিয়াস ভার্সানে 9 কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করানো যেত, কিন্তু বর্তমান ভার্সানটিতে আপনারা 9.6 কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করাতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে কেবিল ট্রে দিয়ে এসিডিবি, ডিসিডিবি এবং সোলার কেবিল সমস্ত এসি কেবিলগুলোকে কেবিল ট্রের মধ্য দিয়ে আমরা নিয়ে যাব এবং শেষ পর্যন্ত আপনাদেরকে কিন্তু এই টোটাল সিস্টেমটি ইনস্টলেশন খুবই ভালো লাগবে, এটুকু আমি আশাবাদী। কারণ আমার ব্যক্তিগতভাবে কিন্তু সিস্টেমটি ইনস্টলেশন আমার নিজেরও কিন্তু খুবই ভালো লেগেছে এবং আমি স্যাটিসফাইড। এবং আরও কিছু টেকনিক্যাল প্যারামিটার এখানে আমি আপনাদেরকে অলরেডি প্যানেলের সময় বললাম যে আপনারা একটি স্ট্রিংয়ে 6টি প্যানেল, 7টি প্যানেল, আরও একটি স্ট্রিংয়ে আপনারা চাইলে 4টি প্যানেল, 5টি প্যানেলও কিন্তু দিতে পারেন, অর্থাৎ আনব্যালেন্স স্ট্রিং রেখেও কিন্তু এখানে ডবল এমপিপিটি কি আপনারা ইনস্টল করতে পারেন এবং এতে নেট মিটার বসাতে পারবেন, এতে আপনারা মোবাইল থেকেও কিন্তু অপারেট করতে পারবেন সোলার ইনভার্টারটিকে। তো এখন আমরা এখানে কিন্তু সবথেকে অ্যাডভান্স এবং লেটেস্ট টেকনোলজি লিথিয়াম ব্যাটারিটিকে আনবক্সিং করে নিচ্ছি। এটি সেলট্রনিক কোম্পানির পাওয়ারওয়াল 2.0 প্লাস, অর্থাৎ 60 বছরের লাইফ সাইকেলযুক্ত ব্যাটারি, অর্থাৎ এই ব্যাটারিকে লাইফযুক্ত ব্যাটারি, 60 বছরের লাইফযুক্ত ব্যাটারি, অর্থাৎ আপনারা চাইলে এই ব্যাটারিটিকে 60 বছর পর্যন্ত কিন্তু আপনারা রান করাতে পারবেন যদি তার লাইফ সাইকেল বেঁচে থাকে। যদিও এই ব্যাটারিটির লাইফ সাইকেল রয়েছে 6000, কোম্পানির ওয়ারেন্টি রয়েছে 10 বছর, অর্থাৎ এই ব্যাটারিটি আপনারা কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 10 বছর, কিন্তু যেহেতু 6000 লাইফ সাইকেল রয়েছে আপনারা খুব ইজিলি 20 থেকে 22 বছর বা 25 বছর পর্যন্ত এই ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে পারবেন। তবে পার ডে আপনারা কতগুলি লাইফ সাইকেল শেষ করছেন বা খরচ করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোলার ইনভার্টারের সাথে যে কম্বাইনার বক্সটি এসে থাকে সেই কম্বাইনার বক্স দুখানা এসিডিবি, কারণ এই ইনভার্টারে দুটি আউটপুট হয়ে থাকে, অর্থাৎ নর্মাল লোড এবং স্মার্ট লোড। আপনারা যেটি স্মার্ট লোড রয়েছে সেখানে হ্যাভি লোড, অর্থাৎ আপনার গিজার, পাম্প, এসি এই জাতীয় লোডগুলি রাখবেন এবং নর্মাল লোডে আপনার যাবতীয় অন্যান্য সামান্য লোড, অর্থাৎ লাইট, ফ্রিজ, টিভি, ফ্যান এই সমস্ত লোডগুলি কিন্তু রান করাতে পারবেন। তবে দুটি লোডের মধ্যেও কিছু টেকনিক্যাল ডিফারেন্স রয়েছে। আপনারা ব্যাটারিতে পার্সেন্টেজ যতটা সেট করবেন, অর্থাৎ আপনারা যদি ব্যাটারি 50% সেট করেন যে আমার হ্যাভি লোড অর্থাৎ বেশি লোডগুলি 50% ব্যাটারি যখন চলে আসবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেই জন্যই কিন্তু দুটি লোড এখানে সেট করা রয়েছে। তো আমরা এখানে ইনভার্টারের সাথে সাথে সোলার ব্যাটারিটিকেও ইনস্টল করে নিয়েছি, দুটোই কিন্তু ওয়াল মাউন্টেড। এখানে সোলার ইনভার্টারটি যেটি রয়েছে এর ওজন কিন্তু 17 কিলো এবং ব্যাটারিটির ওজন কিন্তু 45 কিলো। এখন আমরা ইনভার্টারটিকে কিন্তু রান করে নেব। দেখলেন আমরা স্টার্ট করে নিয়েছি। এই ইনভার্টারটির যা ওয়ারেন্টি রয়েছে 6 ইয়ার, তবে আপনারা কিন্তু এটিকে 10 বছর পর্যন্ত ওয়ারেন্টি বাড়াতে পারেন এবং ইনভার্টারটির লাইফ ডিজাইন রয়েছে 30 ইয়ার্স। বন্ধুরা, এই ব্যাটারিটি সম্পর্কে আরেকটু আমি আপনাদেরকে বলে রাখতে চাই, ব্যাটারিটি আপনারা কিন্তু 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন এবং ব্যাটারিটির চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট যা অ্যাম্পিয়ার রয়েছে 100 অ্যাম্পিয়ার এবং ইনভার্টারটির যা আউটপুট হবে তা কিন্তু 230 ভোল্ট সিঙ্গেল ফেজ আউটপুট আপনারা পেয়ে যাবেন এবং ইনভার্টারটির আউটপুট কারেন্ট রয়েছে 26.1 অ্যাম্পিয়ার। এবং এই টোটাল প্রজেক্টটির যা প্রজেক্ট কস্ট আমি আপনাদেরকে প্রথমে বলবো বলেছিলাম তা কিন্তু বলে দেবো। তার আগে আমি ব্যাটারি সম্পর্কে আরেকটু মিস করে গেলাম, তা হলো ব্যাটারিটির মধ্যে ক্যান RS485 এবং ক্যান কমিউনিকেশন পোর্ট রয়েছে এবং ব্যাটারিটি কিন্তু সম্পূর্ণ জিরো মেনটেন্যান্সযুক্ত ব্যাটারি, অর্থাৎ লেড অ্যাসিডের মতো আপনাদেরকে কোনোভাবেই কোনো মেনটেন্যান্স করতে হবে না। এই টোটাল প্রজেক্ট কস্ট রয়েছে
প্রায় 5,50,000 টাকা পর্যন্ত, যা কিন্তু আপনার টোটাল জেনারেশন হবে। সেই জেনারেশন অনুযায়ী আপনারা কিন্তু 7 থেকে 8 বছরের মধ্যে টোটাল টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবেন, অর্থাৎ সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টির মধ্যেই কিন্তু আপনারা কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেয়ে যাবেন। এবং বুঝতেই পারলেন, সব থেকে অ্যাডভান্স লেটেস্ট টেকনোলজি সোলার সিস্টেম মোবাইল থেকে অপারেট করা যাবে। তো ওভারঅল ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও যদি আপনাদের বাড়িতে, স্কুল, কলেজ যে কোনো জায়গায় এই ধরনের সোলার সিস্টেম ইনস্টল করতে চান তবে স্ক্রিনের উপর দেওয়া নম্বরে কল করুন।